প্রিয় দর্শক, আমি মোহাম্মদ চানমিয়া শিকদার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারা জানেন সেই নির্বাচনের হাওয়া যখন গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে, গোপালগঞ্জ সদরও ঠিক কোনো কিছুতেই কমতি নয়। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ সদর 2 সংসদীয় তারকা চিহ্নিত আসন 216তে। আজকে যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটি হচ্ছে ঐতিহ্যবাহী শুকতাল ইউনিয়নের তালাকে কানিয়া বাজার জামে মসজিদ। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন মোহাম্মদ রাসেল শেখ, লিয়াকত আলী মীর, জনাব ফরিদ ভুইয়া এবং কামাল শেখ। আজকে আমি এই ভোটের বিবিধ বিষয় নিয়ে একটু জানতে চাই। প্রথমে আমি জিজ্ঞাসা করছি মোহাম্মদ রাসেল শেখের কাছে। আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে আপনি কেমন প্রার্থী আশা করেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোপালগঞ্জ আসনের সর্বস্তরের ভোটারদেরকে জানাই চরমনের পীরের পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ। আসছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জ 2 আসনে হাতপাখা মনোনীত পদপ্রার্থী জনাব তসলিম হুসাইন শিকদারকে আমরা আগামীতে জাতীয় সংসদে নির্বাচিত করে আমাদের গোপালগঞ্জ 2 আসনের প্রতিনিধি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এখন একটু আরেকজন সাধারণ ভোটারের কাছে একটু কথা জিজ্ঞাসা করতে চাই। আমাদের সামনে আছেন মোহাম্মদ লিয়াকত আলী মীর। জনাব লিয়াকত আলী মীর, আগামী যে নির্বাচন আপনারা জানেন, সেই নির্বাচনে আপনি কেমন প্রার্থী আশা করেন একটু জিজ্ঞাসা করতে চাই। আসসালামু আলাইকুম। আমরা ইনশাল্লাহ সর্বনয় পীরের যে ক্যান্ডিডেট আছে তাকে হাত পাশে আমাকে আমরা ভোট দিতে চাই। ধন্যবাদ জনাব লিয়াকতুল আমির। আমি এখন এই সাক্ষাৎ পর্বে একটু জিজ্ঞাসা করতে চাই জনাব ফরিদ ভাইয়ের সঙ্গে। জনাব ফরিদ ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি। আমরা এলাকার সবাই হাত পাশে। জনাব ফরিদ ভুইয়াকে ধন্যবাদ। আমি একটু এই পর্বে আসছি জনাব কামাল সাহেবের কাছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এ পর্বে একটি বিষয় থেকে একটু জানতে চাই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন আপনার কোনো মনোনীত প্রার্থী আছে কিনা, বা এই এলাকার জনগণের কল্যাণ কাজ করতে পারে এমন প্রার্থী আপনাদের চিন্তা ভাবনা ভিতরে আছে কিনা? আলহামদুলিল্লাহ, সরকারের পক্ষ থেকে আমি বলতে চাই এই জায়গা সবচাইতে ভালো হবে তসলিম আহমেদ, মৌলানা তসলিম আহমেদকে। এবং এই এলাকার সবাই চাই হাত পাখানাটা ভোট দিয়ে এই ক্যান্ডিডেটকে জয়যুক্ত করার জন্য। জনাব শেখ রাসেল, আপনার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা করতে চাই যে আগামীতে যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ ভোটারের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করছে, আমরা তৃণমূলে কাজ করতে গিয়ে দেখেছি। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আসলে গোপালগঞ্জের যেখানে আমি বলতে চাই আসলে গোপালগঞ্জটা পুরোটাই একটা জেলখানার রূপ ধারণ করছিল। সকল দলের সকল ধর্মের মানুষ খুব টেনশনে পড়ে গিয়েছিল যে কার পরিস্থিতি কী হয়। তো বর্তমান সময়ে নির্বাচন সামনে থাকার কারণে ধরপাকড়টা একটু কমছে। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই হুজুরের দল যদি মৌলানা তসলিম হুসাইন শিকদার আগামীতে গোপালগঞ্জ 2 আসনে তাহলে গোপালগঞ্জের যে মিথ্যা অহেতুক বানোয়াট এবং বাংলা বাণিজ্য, এর থেকে ইনশাআল্লাহ গোপালগঞ্জের মানুষ রক্ষা পাবে এবং সবাই সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালের বিশেষ সাক্ষাৎকারে আমরা এসেছিলাম আজকে তালা কেকানিয়া বাজারে, গোপালগঞ্জ সদরের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী শুকতাল ইউনিয়নের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, ওনারা যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং হাত পাখার একটি বিজয়ের দ্বার প্রান্তে তারা পৌঁছে যাবেন এমনটাই আশা করছেন এবং আগামী 12 ফেব্রুয়ারি অবাধ একটি সুষ্ঠু নির্বাচন হবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রিয় দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। মুক্তিযুদ্ধের চেতনা টেলিভিশন অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আমি স্টাফ রিপোর্টার মোহাম্মদ চানমিয়া শিকদার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।